বোরাক আরও সামনে অগ্রসর হলে নবীজি এমন এক সম্প্রদায়কে দেখতে পেলেন যাদের দেখতে মানুষের ন্যায় দেখায়, কিন্তু তাদের চেহারা উটের ন্যায়। ফেরেশতারা বড় বড় আগুনের কয়লা তাদের মুখের ভেতরে ঢুকিয়ে দিচ্ছে, আর আগুনের কয়লাগুলো তাদের পেটের ভেতর দিয়ে ঢুকে মলদার দিয়ে বের হয়ে যাচ্ছে। আর লোকগুলো এই দুরবস্থার কারণে চিৎকার করছে আর বলছে, আল্লাহ শান্তি দাও, রক্ষা করো। এই অবস্থা দেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, হে জিবরাইল, এরা কারা এবং এদেরকে কেন এই ধরনের শাস্তি প্রদান করা হচ্ছে? জবাবে জিবরাইল আলাইহিস সালাম বললেন, এরা আপনার উম্মতের ওই সমস্ত লোক যারা দুনিয়াতে এতিমের সম্পদ আত্মসাৎ করেছে। বোরাক আরও অগ্রসর হলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পেলেন একদল লোককে পায়ের আঙ্গুলে ভর করা অবস্থায় ঝুলিয়ে রাখা হয়েছে, আর ফেরেশতারা তাদেরকে কোড়া দ্বারা অনবরত প্রহার করেই চলেছে। কোড়ার প্রহরে তারা ক্রন্দন করছে। তাদের এই অবস্থা দেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, এসব মহিলাদের এই ধরনের শাস্তি কেন প্রদান করা হচ্ছে? জবাবে জিবরাইল আলাইহিস সালাম বললেন, এরা ওই সকল স্ত্রী যারা পুরুষের জিনা ব্যভিচারে লিপ্ত ছিল, এমনকি তাদের অপকর্মের ফসল সদ্য প্রসূত সন্তানকে তাদের অপকর্ম গোপন করার জন্য হত্যা করত। বোরাক আরও কিছুটা সামনে অগ্রসর হলে নবীজি দেখতে পেলেন একজন লোক এক স্থানে সমবেত হয়ে সকলে মিলে তাদের দলের একজনকে ধরে রেখেছে, তার পাঁজরের গোশত কেটে তার মুখে দিচ্ছে আর বলছে, তুমি তোমার এই গোশত চিবিয়ে খাও, যেমন তুমি দুনিয়াতে তোমার ভাইয়ের গোশত চিবিয়ে চিবিয়ে খেতে। আজ তারই পরিবর্তে তুমি নিজের গোশত চিবিয়ে খাও। এই দৃশ্য দেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, হে জিবরাইল, এরা কারা আর কি কারণেই বা তাদের এই ধরনের শাস্তি হচ্ছে? জবাবে জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরা আপনার উম্মতেরই ওই সকল পাপী ব্যক্তি যারা দুনিয়াতে মানুষের গীবত করত এবং পরোক্ষ নিন্দা করত। আজ তাদেরকে তাদের সেই অপকর্মের জন্য এই ধরনের শাস্তি প্রদান করা হচ্ছে। তাদের সম্পর্কে পবিত্র কালামে ইরশাদ হয়েছে, গীবত করা হলো এমন কাজ যেমন নিজের মৃত ভাইয়ের গোশত খাওয়া। বোরাক আরও সামনে অগ্রসর হলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতে পেলেন এক সুন্দরী মহিলা বিভিন্ন প্রকারের স্বর্ণের অলংকার এবং শোভনীয় বেশভূষা পরিহিতা অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মুখে এসে উপস্থিত হয়ে আরজ করছে, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি একটু থামুন, আপনার সাথে আমার কিছু কথা আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু মাসুম ও নিষ্পাক, তাই তিনি তার দিকে ভ্রুক্ষেপও করলেন না এবং তার কথাও শুনলেন না। বোরাক যখন তাকে পেছনে ফেলে সম্মুখে অগ্রসর হয়ে চলে গেল, তখন হযরত জিবরাইল আলাইহিস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি জানেন এই মহিলা কে এবং কেন আপনার সম্মুখে এই ধরনের সাজসজ্জা গ্রহণ করে আপনার সামনে উপস্থিত হয়েছিল? যদি আপনি আজ তার সাথে কথাবার্তা বলতেন এবং তার দিকে দৃষ্টি দিতেন, তবে আপনার সকল উম্মত দুনিয়াদার হয়ে যেত। দুনিয়ার অপবিত্রতার মধ্যে তারা সকলেই নিমজ্জিত হয়ে পড়ত। আখিরাতের সকল নিয়ামত থেকে তারা বঞ্চিত হতো। হযরত জিবরাইল আলাইহিস সালাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এরূপ কথোপকথন করছিলেন। এমন সময়ে হঠাৎ করে এক বৃদ্ধ ভয়ানক খারাপ অবস্থায় নবীজির সম্মুখে এসে হাজির হলো, যাকে দেখলে মানুষ ভয় পায়। তখন হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি জানেন এই বৃদ্ধ কে? এই বৃদ্ধ হলো দুনিয়ার আসল রূপ, যে প্রথমে আপনাকে ধোঁকা দেওয়ার জন্য সুন্দরী মহিলার বেশে আপনার সম্মুখে হাজির হয়েছিল। মূলত দুনিয়ার কাল্পনিক রূপ হলো প্রথমে তার নিজের যে সুরত আপনাকে দেখিয়েছিল,
সুতরাং আপনি যখন তার কাল্পনিক সুরতের দিকে নজর দেননি, তখন সে নিরাশ হয়ে তার আসল রূপ নিয়ে পুনরায় আপনার সামনে হাজির হয়েছে। অর্থাৎ যারা দুনিয়াদার হবে তাদের পরিণাম হবে এই ধরনের ভীতিপূর্ণ ও ভয়ানক। আপনি তার দিকে দৃষ্টি না দিয়ে ভালোই করেছেন। বোরাক হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আরও সামনে অগ্রসর হলেন। হঠাৎ তার সম্মুখে একজন বৃদ্ধ উপস্থিত হয়ে তার বাঁ দিক থেকে আওয়াজ দিল, হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি একটু অপেক্ষা করুন এবং আমার একটি কথা শুনুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বৃদ্ধের দিকে এবং তার আওয়াজের প্রতি মোটেই দৃষ্টিপাত করলেন না। অতঃপর তার ডান দিক থেকে এক দুর্বল বৃদ্ধ পুনরায় তাকে ডাক দিয়ে বলল, হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি একটু অপেক্ষা করুন, আমার একটি কথা শুনুন। এবার হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে দৃষ্টিপাত করলেন না এবং তার কথার দিকেও ভ্রুক্ষেপ করলেন না, বরং সোজা সম্মুখের দিকে অগ্রসর হতে লাগলেন। কিছু দূর চলার পর হযরত জিবরাইল আলাইহিস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যে বৃদ্ধ আপনাকে প্রথম ডান দিক থেকে আহ্বান করেছিল সে ছিল ইহুদি ধর্মের আহ্বানকারী, আর পরে যেই বৃদ্ধ আপনাকে বাম দিক থেকে ডাক দিয়েছিল সে ছিল খ্রিস্টান ধর্মের আহ্বানকারী। যদি আপনি তাদের উভয়ের দিকে দৃষ্টি দিতেন অথবা যে কোনো একজনের দিকে লক্ষ্য করতেন, তবে আপনার উম্মতের অধিকাংশই ইহুদি অথবা খ্রিস্টান হয়ে যেত। বোরাকারও অগ্রসর হলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হিংস্র ব্যক্তিকে দেখতে পেলেন, যে তার যাত্রাপথে অগ্নি স্ফুলিঙ্গ নিক্ষেপ করে সামনে অগ্রসর হচ্ছে। তৎক্ষণাৎ ইবলিসের এই উদ্ধত আচরণ দেখে জিবরাইল আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, হে আল্লাহর রাসূল, আপনি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ করে ওই অগ্নি স্ফুলিঙ্গ নিক্ষেপকারীর দিকে ফু দিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তা পাঠ করে তার দিকে ফু দেওয়ার সাথে সাথে অগ্নিশিখা বন্ধ হয়ে গেল এবং অগ্নি স্ফুলিঙ্গ নিক্ষেপকারীও অদৃশ্য হয়ে গেল। জিবরাইল আলাইহিস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করে বললেন, এ হলো মারদুদ শয়তান। বোরাক আরও অগ্রসর হলে এক স্থানে এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি বিকট শব্দ ও খুব দুর্গন্ধ আবহাওয়া অনুভব করলেন এবং তার সাথে সাথে তিনি একটি ভয়ানক ও হৃদয় বিদারক আবেদন শুনতে পেলেন, হে আল্লাহ, তারা কোথায়? আমি তো তাদের পথ চেয়ে বসে আছি। আপনি তাড়াতাড়ি তাদেরকে আমার নিকট প্রেরণ করুন। আমার ভেতরে তাদের শাস্তি প্রদানের জন্য রয়েছে বিষধর সাপ ও বিচ্ছু, আগুনের জিঞ্জির ও পুঁজ। আমার উত্তাপ এবং গভীরতা চরম আকার ধারণ করেছে। আল্লাহ তাআলা বলেন, যত মুশরিক নর নারী রয়েছে এবং যারা পরকাল দিবসকে বিশ্বাস করে না, আমি তাদের সকলকেই তোমার জন্য নির্ধারিত করে রেখেছি। দোজক বলল, আমি রাজি হয়ে গেলাম। জিবরাইল আলাইহিস সালাম হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রথম আবেদনটি ছিল দোজকের পক্ষ থেকে, কারণ মহান আল্লাহ দোজকের সাথে ওয়াদা করেছিলেন, নিশ্চয় আমি গুনাহগার মানব ও জিন দ্বারা জাহান্নামকে পরিপূর্ণ করব। তদ্রূপ অন্য আয়াতে বর্ণনা হয়েছে, নিশ্চয় পাপীরা জাহান্নামে নিক্ষিপ্ত হবে। বোরাক যখন আরও কিছু সামনে অগ্রসর হলো, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদল লোককে দেখতে পেলেন, যাদের মুখমণ্ডল কালো বর্ণের, চক্ষু নীল বর্ণের, তাদের নিচের ঠোঁট জমিনের সাথে, উপরের ঠোঁট মাথার উপরে, তাদের মুখ থেকে দুর্গন্ধময় পুঁজ ও রক্ত নির্গত হচ্ছে। এই অবস্থা দেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, হে জিবরাইল, এরা কারা? তাদের কেন এই ধরনের শাস্তি দেওয়া হচ্ছে? জবাবে জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরা দুনিয়াতে মদ ও গাঁজার নেশায় বেভোর থাকত, তাই তাদের এই কঠিন শাস্তি দেওয়া হচ্ছে, যা কিয়ামত পর্যন্ত চলবে।
বোরাক নবীজিকে নিয়ে আরও অগ্রসর হলে তিনি এমন একটি ময়দান দেখতে পেলেন যা অগণিত মানুষ এমন আকৃতির প্রাণী দ্বারা পরিপূর্ণ যাদের সমস্ত শরীর মানুষের আকৃতি, কিন্তু মুখের গঠন শূকরের আকৃতি। তাদের জিহ্বা তাদের গ্রীবদেশ চিরে উল্টো দিকে টানছে। তাদের এই করুণ ও বিভৎস অবস্থা দেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, হে জিবরাইল, এরা কারা? এদেরকে কেন এই কঠিন শাস্তির মধ্যে রাখা হয়েছে? জবাবে জিবরাইল আলাইহিস সালাম বললেন, হে আল্লাহর রাসূল, এরা আপনার উম্মতের ওই সমস্ত লোক যারা মিথ্যা সাক্ষী দিত এবং মিথ্যা সাক্ষী দেয়াকে নিজেদের জীবিকা অর্জনের একটি উপায় হিসেবে গ্রহণ করেছিল। তাদের এই শাস্তি কিয়ামত পর্যন্ত চলতেই থাকবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর বর্ণনা করেন, এরপর বোরাক আরও অগ্রসর হলে এমন একদল মহিলাকে দেখতে পেলাম যাদেরকে আগুনের কাপড় পরিধান করিয়ে আগুনের চাবুক দ্বারা প্রহার করা হচ্ছে, আর তারা চাবুকের আঘাতে কুকুরের ন্যায় চিৎকার করে ক্রন্দন করছে আর বলছে, হে আল্লাহ, রক্ষা করো, বাঁচাও, বাঁচাও আমাকে। তাদের এই অবস্থা দেখে নবীজি জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, হে জিবরাইল, এরা কারা আর কেনই বা তাদেরকে এই ধরনের কঠিন শাস্তি প্রদান করা হচ্ছে? জবাবে জিবরাইল আলাইহিস সালাম বললেন, হে আল্লাহর রাসূল, এরা ওই সব মহিলা যারা দুনিয়াতে মৃতের বাড়িতে গিয়ে মাতন করত, জোরে জোরে ক্রন্দন করত, তদুপরি যারা স্বামীর অবাধ্য ছিল, তারা স্বামীদের কষ্ট দিত, গালিগালাজ করত। কিয়ামত পর্যন্ত তাদেরকে এই ধরনের শাস্তির ভেতরেই রাখা হবে। এরপর বোরাক আরও অগ্রসর হলে আমি এমন একদল নারী পুরুষদেরকে দেখতে পেলাম যাদের মুখমণ্ডল অত্যন্ত কালো ও কুৎসিত, আর তাদের পরনে আলকাত্রা মিশ্রিত কাপড়। তাদের বক্ষে ও সিনাতে রয়েছে অগ্নির পত্র, যা দ্বারা তাদের সমস্ত শরীরে আগুন জ্বলছে। তৎপরে ফেরেশতা তাদেরকে আগুনের গুরজ দ্বারা প্রহার করে চলেছে। তাদের এই অবস্থা দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, ভাই জিবরাইল, এরা কারা আর তাদেরকে কি কারণে এমন কঠিন শাস্তি দেয়া হচ্ছে? জবাবে জিবরাইল আলাইহিস সালাম বললেন, এরা হলো আপনার উম্মতের ভেতরে সেই সব মহিলা ও পুরুষ যারা দুনিয়াতে সর্বদা গান বাজনায় লিপ্ত থাকত, আর ওই অবস্থায় তারা তওবা ব্যতীত মৃত্যুবরণ করেছিল। কিয়ামত পর্যন্ত তাদেরকে এই কঠিন শাস্তির মধ্যে লিপ্ত রাখা হবে। বোরাক আরও সম্মুখে অগ্রসর হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পেলেন বিরাট এক দল লোককে আগুনে জ্বালানো হচ্ছে। তারা আগুনে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। তারপর পুনরায় তাদেরকে জীবিত করা হচ্ছে, আবার আগুনে পোড়ানো হচ্ছে। এইভাবেই তাদেরকে পরপর শাস্তি দেওয়া হচ্ছে। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলাম, ভাই জিবরাইল, এই লোকগুলো কারা? কী কারণে তাদের এত কঠিন শাস্তি প্রদান করা হচ্ছে? জবাবে জিবরাইল আলাইহিস সালাম বললেন, এরা হলো আপনার উম্মতের মধ্যকার ওই সকল নরনারী যারা তাদের পিতামাতার অবাধ্য ছিল। পিতামাতাকে তারা উৎপীড়ন করত, কষ্ট প্রদান করত, তাই তাদেরকে কিয়ামত পর্যন্ত এভাবেই শাস্তি প্রদান করা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বোরাক আমাকে নিয়ে আরও একটু সামনে অগ্রসর হলে আমি একদল লোককে দেখতে পেলাম যাদেরকে বড় বড় দুটো পাথরের মধ্যে পেশানো হচ্ছে, ফলে তাদের হাড্ডি মাংস একাকার হয়ে যাচ্ছে। তারপর তাদেরকে জীবিত করা হচ্ছে, আবার পুনরায় তাদেরকে ওই শাস্তি প্রদান করা হচ্ছে। তাদের এই অবস্থা দেখে দয়ার সাগর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, হে জিবরাইল, এই লোকগুলো কারা? তাদেরকে এই ধরনের কঠিন শাস্তি কেন দেওয়া হচ্ছে? জবাবে হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, এরা আপনার উম্মতেরই ওই সমস্ত লোক যারা দুনিয়াতে অহংকার করে বেড়াতো,
নিজেকে খুব বড় মনে করে সর্বদা অহংকারিতে লিপ্ত থাকত। আজ তাদেরকে সেই অহংকার বোধের জন্যই এই ধরনের কঠিন শাস্তির আযাব প্রদান করা হচ্ছে এবং কিয়ামত পর্যন্ত তাদের এই শাস্তি অব্যাহত থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বোরাক আমাকে নিয়ে আরেকটু দূর অগ্রসর হলেই আমি এমন এক সুদর্শন যুবককে দেখতে পেলাম। সে অত্যন্ত সুন্দর পোশাক পরিচ্ছেদে আবৃত ছিল আর তার শরীর থেকে সুগন্ধ বের হচ্ছিল। যখন তার প্রতি আমার দৃষ্টি পড়ল তখন সে আমার দিকে অগ্রসর হয়ে মোহাব্বতের সাথে আমার কপালে চুমু দিল। যুবকটি আমার দৃষ্টির বাইরে চলে গেল, কিন্তু তার মোহাব্বতে আমার অন্তর ভরে গেল। আমি জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলাম, হে জিবরাইল, এই সুদর্শন যুবকটি কে ছিল এবং কেনই বা সে এরূপ করল? জবাবে হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, হে আল্লাহর রাসূল, এই সুদর্শন যুবকটি আপনার দ্বীনের মুহাম্মাদী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বোরাক আরও অগ্রসর হলে তার সামনে সবুজ, হলুদ, কালো এবং সাদা এই 4 রঙের পোশাক উপস্থিত করা হলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, আমি উক্ত 4টি পোশাক থেকে সাদা রংটি বেছে নিলাম। আমার সাদা রং পছন্দ করা দেখে হযরত জিবরাইল আলাইহিস সালাম আমাকে বললেন, হে আল্লাহর নবী, আপনি কতই না উত্তম পোশাকটি পছন্দ করেছেন, কারণ মহান আল্লাহর নিকট এটাই হলো ইসলামী লেবাস। এই লেবাসটি আল্লাহ তাআলা খুব বেশি পছন্দ করেন। আর হলুদ রঙের পোশাক হলো আহলে কিতাবীদের। সুতরাং যদি আপনি হলুদ বর্ণের পোশাক পছন্দ করতেন তাহলে আপনার উম্মত অধিকাংশই আহলে কিতাবীদের অনুসারী হতো। কিন্তু আলহামদুলিল্লাহ, আপনার এই কাজের দ্বারা মহান আল্লাহ তাআলা আপনার উম্মতদেরকে বাঁচিয়েছেন। আর কালো রঙের লেবাস হলো দোজখী লেবাস, যার প্রতি আপনি মোটেও নজর করেননি। এ কারণেই মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনার অধিকাংশ উম্মতকেই দোজখ থেকে বাঁচিয়েছেন। আর সবুজ রঙের পোশাক জান্নাতীদের পোশাক, যা এই জগতের নয়, বরং জান্নাতে আল্লাহ পাক সকল মুসলমানকে এই পোশাক প্রদান করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অতঃপর বোরাক বাইতুল মুকাদ্দাসের কাছাকাছি পৌঁছালে আমার সামনে পানি, দুগ্ধ ও শরাব ভর্তি 3টি পেয়ালা উপস্থিত করলেন। আমি তা থেকে দুগ্ধের পেয়ালা পছন্দ করতেই জিবরাইল আলাইহিস সালাম বললেন, হে আল্লাহর রাসূল, আপনি ফিতরাতে ইলাহিকে গ্রহণ করেছেন, কেননা দুগ্ধ আল্লাহ পাকের নিকট খুবই পছন্দনীয়। দুগ্ধ সকল নিয়ামতের মূল। খাওয়া দাওয়া এবং খাদ্য জাতীয় সকল বস্তুর মধ্যে দুগ্ধ অতি মূল্যবান। জিবরাইল আলাইহিস সালাম আরও বললেন, হে আল্লাহর রাসূল, আজ যদি আপনি পানির পেয়ালা মুখে লাগাতেন তবে আপনার উম্মতেরা পানিতে ডুবে মারা যেত। আর যদি শরাবের পেয়ালা মুখে নিতেন তবে আপনার উম্মতেরা শরাবখোরে পরিণত হতো। কিন্তু সকল প্রশংসা মহান আল্লাহর জন্য, যিনি আপনাকে পানি ও শরবতের পেয়ালা না দিয়ে দুধের পেয়ালা নেয়ার তৌফিক দান করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধের পেয়ালা থেকে কিছু অংশ পান করে বাকিটুকু ফেরত দিলেন। জিবরাইল আলাইহিস সালাম বললেন, যদি আজ আপনি সবটুকু দুগ্ধ পান করতেন তবে আপনার সকল উম্মতের গুনাহা মাফ করে দেওয়া হতো, কেউ আর জাহান্নামে যেত না। এত শ্রবণের পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আফসোস হে জিবরাইল, তাহলে দুধের পেয়ালাটি পুনরায় লও, আমি বাকিটুকু পান করে ফেলি, তবে আমার কোনো উম্মত দোজখে যাবে না। তার জবাবে হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, হে নবী, যা হবার হয়ে গিয়েছে, কলম যা লিখেছে তাই হয়ে গিয়েছে। আপনার এ কথা বলার কারণে জেনে রাখুন, আপনার অগণিত উম্মত বেহেশত লাভ করবে। তবে যারা নাফরমান হবে তারা অবশ্যই দোজখী হবে, আর যারা আপনার বাধ্যগত ও অনুসারী হবে তারা অবশ্যই জান্নাতুল ফেরদৌস লাভ করবেন।